এখন আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে পাইরল ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেয় কিন্তু পিরিডিন দেয় না কেন। তো প্রথমত আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা কীরকম এটা জানতে হবে। তো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা এক ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো অন্যান্য সকল অ্যারোমেটিক যৌগের মতোই পাইরলও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকবে। তো ওই মূলত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা যেহেতু দুই অবস্থানে ঘটে, সেজন্য ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটাও দুই অবস্থানেই ঘটবে। তো কোনো প্রকার প্রভাবকের অনুপস্থিতিতেই পাইরলকে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে 2-অ্যাসিটাইল পাইরল উৎপন্ন হবে। এটাই হচ্ছে গিয়ে পাইরলের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। সাধারণত ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াগুলো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে হয়ে থাকে। তো এই পাইরলের ক্ষেত্রে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রয়োজন হয় না, কোনো প্রভাবকেরই প্রয়োজন হয় না। শুধু 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে, তাহলেই 2-অ্যাসিটাইল পাইরল উৎপন্ন হয় এবং এটা এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে আমরা যে অ্যাসিটাইল অ্যানহাইড্রাইডটা নিয়েছি সেই সংকেতটা আমাদের জানতে হবে। তো প্রথমত আমরা এখানে পাইরলকে নিব। আমরা এই জায়গায় প্রথমত পাইরলকে নিচ্ছি। পাইরলের সাথে আমরা বিক্রিয়া ঘটাবো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সংকেতটা আমরা এইভাবে লিখতে পারি CH3 কার্বন, তার সাথে হচ্ছে অক্সিজেন, এবং এটা 2 মোল পরিমাণ থাকবে, তার সাথে থাকবে অক্সিজেন। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা এটাকে লিখতে পারি, বা এভাবেও লেখা যায় CH3 C ডাবল বন্ড O, এবং এই যে অক্সিজেন আছে ওইটাকে আমরা মাঝ বরাবর দিলাম। এর পরবর্তীতে এটা যেহেতু 2 বার হবে, সেজন্য একবার এই পাশে লিখলাম, আরেকবার আমরা এই পাশে লিখছি। CH3 এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, অথবা এভাবে। এই দুইটার অর্থই হচ্ছে গিয়ে, এই দুটোটাই হচ্ছে গিয়ে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডে এবং পাইরলকে আমরা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। কোনো প্রভাবকের উপস্থিতিতে, মানে কোনো প্রভাবকের অনুপস্থিতিতে, কোনো প্রকার প্রভাবকের অনুপস্থিতিতে আমরা পাইরলকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে হচ্ছে গিয়ে 2-অ্যাসিটাইল পাইরল উৎপন্ন হবে। তো এটা কিভাবে 2-অ্যাসিটাইল পাইরলটা উৎপন্ন হয় সেটা আমরা দেখি। প্রথমত আমরা পাইরল যেভাবে আছে ওই পুরো স্ট্রাকচারটা আঁকবো। এখানে এক জোড়া মুক্ত জোড় আছে, সবকিছু আমরা পাইরলটা আঁকলাম। তো পাইরলের আমরা জানি যে প্রতিস্থাপন, ফ্রিডেল ক্রাফট এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং 2 অবস্থানে ঘটবে, সেজন্য 2 নম্বর কার্বনে, এই যে 2 নম্বর অবস্থানে এই প্রতিস্থাপকটা যুক্ত হবে। তো এখানে যেহেতু আমাদের 2 অংশ, মানে 2 মোল পরিমাণ আছে এই জিনিসটা, তাহলে একটা অংশ এই জায়গায় যুক্ত হবে, এই পাশে যে কার্বনটা আছে ওই কার্বনের সাথে যুক্ত হবে, বন্ধনটা যুক্ত হওয়ার পরে অক্সিজেন থাকবে উপরে, আর এই পাশে থাকবে CH3। তাহলে এই যৌগটাই হচ্ছে গিয়ে 2-অ্যাসিটাইল পাইরল। অ্যাসিটাইল পাইরল। এর পাশাপাশি এখানে যে ভিতরে যে হাইড্রোজেনটা ছিল ওই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে এই অংশটা যুক্ত হয়েছে। তো ভিতরের হাইড্রোজেনটা বের হয়ে যাবে, বের হয়ে এখানে যে আরেকটা অংশ ছিল ওইটার সাথে CH3CO এবং এই যে O C ডাবল O, CH3 C ডাবল O, এখানে বাকি থাকে হচ্ছে CH3 C ডাবল O এবং CH3CO, এই অংশটা এখানে যুক্ত হয়ে গেছে, আর বাকি যেটা আছে ওইটা এটা, এবং এখানে যে হাইড্রোজেনটা ছিল ওইটা বের হয়ে এটার সাথে যুক্ত হয়ে CH3 ডাবল OH উৎপন্ন করবে। তো এইভাবে এই বিক্রিয়াটা হবে, এবং এটাই হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, কারণ অ্যাসিটাইল গ্রুপ আমাদের উৎপন্ন হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা। তো পাইরল ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা দিয়ে থাকে, কিন্তু পিরিডিন দেয় না। তো এখন পিরিডিন কেন দেয় না সেটা আমরা দেখব। তো পিরিডিনের সংকেতটা হচ্ছে, এখানে শুধু হাইড্রোজেনটা থাকবে না, নাইট্রোজেনটা থাকবে, এবং নাইট্রোজেনের মুক্ত জোটগুলো নিচে থাকবে, মানে রেজোনেন্সে অংশগ্রহণ করবে না।
তো এই মুক্ত জোটটা বাইরে থাকবে স্ট্রাকচারের বাইরে, এবং এইটা যদি আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা করাতে চাই, তো এটা বিক্রিয়াটা ঘটবে না, নো রিয়াকশন। তো এটা কেন ঘটবে না সেই ব্যাখ্যাটা এখন আমরা পড়ব। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় বিকারক হলো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইড বিক্রিয়ায় অ্যারোমেটিক যৌগসমূহ উক্ত বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে এবং অ্যালকাইল বা অ্যাসাইল যৌগ গঠন করবে। যেমন অ্যালকাইল বা অ্যাসাইল যৌগটা আমরা আগের পাইরোলের মধ্যে পেয়েছিলাম যে অ্যাসাইল যৌগ একটা পেয়েছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের কোনো বিক্রিয়াটা ঘটে নাই। বিক্রিয়াটা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা মূলত হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকতে হবে, এর পাশাপাশি অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইড থাকবে। তো এই দুইটার উপস্থিতিতে আমরা যে বিক্রিয়াটা ঘটাবো সেটাই হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, কিন্তু এখানে এই জিনিসটা ঘটবে না। কারণটা হচ্ছে পিরিডিন ও অ্যারোমেটিক যৌগ হলেও ইহা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া অংশগ্রহণ করবে না। পিরিডিন বিদ্যমান নাইট্রোজেন পরমাণুতে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোট রয়েছে সেগুলো হচ্ছে রেজোনেন্সে অংশগ্রহণ করে না, ফলে বিক্রিয়াকালে পিরিডিন এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের পূর্বেই পিরিডিন অ্যালুমিনিয়াম জটিল যৌগ গঠন করে। মূলত এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোটগুলো রয়েছে এগুলো যেহেতু রেজোনেন্সে অংশগ্রহণ করছে না, তো এগুলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আলাদা একটা বিক্রিয়া করবে। মূলত অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ছিল বিক্রিয়াটাকে দ্রুত করার জন্য একটা প্রভাবক ছিল, কিন্তু এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা প্রভাবক হিসেবে কাজ না করে বিক্রিয়া হয়ে যাচ্ছে পিরিডিনের সাথে, এবং এখানে এক ধরনের সন্নিবেশ বন্ধন হচ্ছে। একজোড়া মুক্ত জোটগুলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দিয়ে দিবে, যার কারণে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়ে যাবে, আর ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা ঘটবে না। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া ঘটার আগে সন্নিবেশ বন্ধন হয়ে যাচ্ছে, সেজন্য এখানে আর পিরিডিনটা আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা দিচ্ছে না। তো এখানে আমরা বলতে পারি যে পিরিডিন অ্যালুমিনিয়াম জটিল যৌগটা গঠন করবে। তো এই ক্ষেত্রে পিরিডিনের নাইট্রোজেন পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ যৌগ গঠন করবে, যার বিক্রিয়াটা হচ্ছে এইটা যে পিরিডিনের সাথে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে ফেলবে, এবং এখানে যে মুক্ত জোটগুলো ছিল ওই মুক্ত জোটগুলো অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে। সন্নিবেশ বন্ধন এভাবে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন, আর এখানে মুক্ত জোট ইলেকট্রনগুলো অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করছে। এই জন্য পিরিডিন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া প্রথম ধাপে ইলেকট্রোফাইল গঠিত হতে পারে না, ফলে ওই যে আমরা যে দেখছিলাম প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে একটা ইলেকট্রোফাইল থাকে, ওই ইলেকট্রোফাইলটা তৈরি করতে পারছে না, যার কারণে বিক্রিয়াটি আর সম্মুখ দিকে অগ্রসর হতে পারে না এবং পিরিডিন আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দিতে পারে না। তো আশা করি আমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি।